নির্বাচনের সময় কত দিদিরাই না বলেছিলেন আমাদের ভাতার দরকার নেই, দেশের নিরাপত্তা আগে, লক্ষ্মী ভাণ্ডার নিয়েছি ঠিকই কিন্তু ভোট দিয়েছি বিজেপিকে। কেউ বলেছিলেন অভয়ার ঘটনার প্রতিবাদে ভোট বদলেছেন, কেউ আবার বলেছেন যে টাকার জন্য নয়, পরিবর্তনের জন্য ভোট। সেই কথা শুনে সত্যিই মনে হয়েছিল মানুষ হয়তো সুবিধার বাইরে গিয়ে ভাবছে। কিন্তু আজ কি দেখা যাচ্ছে? আজ আবার সোশ্যাল মিডিয়া ভরে গেছে, অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না, এত ফর্ম, এত নিয়ম, লক্ষ্মী ভাণ্ডারের মতন সবাইকে দিলেই তো হয়। কিন্তু একটা কথা কারোর মনে নেই, যখন লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হয়েছিল তখন কিন্তু একটা কথা বলা হয়েছিল, যারা, যেসব মেয়েরা সরকারি চাকরি করেন বা ভালো রোজগার আছে, যাদের স্বামীর ভালো রোজগার আছে, যাদের কোনো আর্থিক অবস্থার আর্থিক সাহায্যের দরকার নেই, তাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার নয়। বলা হয়েছিল যেসব হাউসওয়াইফ সত্যিই কষ্টের মধ্যে সংসার চালান, যাদের স্বামীর আয় কম, যারা বেকার বা অবিবাহিত, অথবা যাদের সত্যি আর্থিক সাহায্যের প্রয়োজন, মূলত তাদেরই জন্য এই সাহায্য। কিন্তু পরে কি দেখা গেল, যোগ্য অযোগ্য না দেখে সবাইকে ফর্ম দেওয়া হলো এবং সবাই ফিল আপ করলো। 500 টাকা দেওয়া হচ্ছিল বলে সেই টাকা সবাই পেল। তারপর সোশ্যাল মিডিয়ায় কি দেখলাম, কেউ বলছে লক্ষ্মী ভাণ্ডারের টাকায় শাড়ি কিনলাম, কেউ বলছে লক্ষ্মী ভাণ্ডারের টাকায় পুরী গেলাম। সে পুরী যেতেই পারে, শপিং করতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রশ্নটা তখন উঠবে, যদি সত্যি এত অভাব থাকে তাহলে কি সেই টাকাটা প্রয়োজনের জন্য ছিল, নাকি ফ্রি টাকা দেওয়া হয়েছিল বলে নেওয়া হয়েছে? আজ যখন অন্নপূর্ণা ভাণ্ডারের যাচাই হচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে, কে সত্যি যোগ্য সেটা দেখা হচ্ছে, তখন এত রাগ কেন? সেদিন তো অনেকেই বলেছিলেন ভাতার দরকার নেই, তাহলে আজ এত ভাতা না পাওয়ার ভয় কেন? আমার মনে হয় সরকারি সাহায্যটা তাদেরই পাওয়া উচিত যারা সত্যিই প্রয়োজনের মধ্যে আছেন। কারণ সাহায্যটা তখনই সুন্দর লাগে যখন সেটা দরকারের মানুষের হাতে পৌঁছায়, কোনো লোভের মানুষের হাতে নয়।